আমরা মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লা পাড়া অলিগলি আমরা চষে বেরিয়েছি। প্রত্যেকের কাছে একটাই মানে আশা আকাঙ্ক্ষা, আগামী দিনে আমরা একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনটা হচ্ছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি, সামনে একটা ইসলামী মনা দলকে আমরা দেখতে চাই ক্ষমতায় ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগামী দিনে একটি ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সে ব্যাপারে প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের দলের নেতাকর্মী যারা আছে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যাতে এক একজন শাহ আলম বকশীর ভূমিকা অবতীর্ণ হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যাতে মাঠে ময়দানে সিরিয়াসলি ভূমিকা রাখি, এই ভূমিকাটাই যাতে আল্লাহর উপর ভরসা করে আমাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয় ইনশাআল্লাহ। আশা করে আমাদের আগামী দিনে এদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে একটি পার্লামেন্ট গঠিত হবে, যে পার্লামেন্টে কোনো ভেদাভেদ থাকবে না, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোনো রাহাজানি মাস্তানি সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, এরকম একটা আকাঙ্ক্ষা যে জনগণের আছে ইনশাআল্লাহ। জনগণের দাবিটাও এরকম যে এটা একমাত্র পূরণ করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের মাধ্যমেই আগামীর সরকার যাতে গঠন হয়, এজন্য আমরা মাঠে ময়দানে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা থাকবেন প্রত্যেকেই যাতে এক একজন ভোটার যাতে এক একজন কর্মী হয়ে আগামী দিনে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় ভূমিকা রাখে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা এতদিন পর্যন্ত কষ্ট করেছেন, আগামী দিন এই কয়েকটা দিন কষ্ট করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।